ব্যালকনি বাগানে বেড়ে ওঠা কুমড়া গাছ থেকে কিছু শাক নিয়েছিলাম। তো শাক থেকে ডাঁটা নিয়ে তৈরি করেছি ডাঁটা আলু চিংড়ি তরকারি, আর শাক দিয়ে করেছিলাম শাক ভাজি, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। ভিউয়ার্স, সবাইকে স্বাগত। কুমড়া গাছটা কিভাবে হয়েছে সেটা একটু করে শেয়ার করি ভিউয়ার্স। বাজার থেকে কুমড়া নিয়ে এসেছি, তো আমি ফ্রিজ থেকে নিয়ে কাটছি রান্না করব বলে। রান্নার জন্য কুমড়াগুলো কেটে নিয়ে এর অবশিষ্টাংশ অর্থাৎ সিড ও স্কিন কিছু দিয়েছিলাম একটা টবে, আর কিছু আমাদের ছোট্ট ব্যালকনি বাগানে। একদিন দেখলাম টবে অনেকগুলো হয়েছে গাছ, যদিও এর থেকে কিছু গাছ ড্রাই হয়ে গিয়েছিল, তো বাকি 2-3টে গাছ হয়েছে। ওর থেকে ফ্রেশ কুমড়া শাক ও ডাঁটা নিয়েছিলাম একদিন কেটে। তো ডাঁটা দিয়ে চিংড়ি আলু করেছি। ভিউয়ার্স, ডাঁটাগুলো খেতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম ওভাবে রান্না করি। আপনারাও হয়তো আমার মতো অনেকে এই ডাঁটার তরকারি খেতে পছন্দ করেন। তো ভিউয়ার্স, ডাঁটা দিয়ে আলু চিংড়ি কিভাবে তৈরি করেছি। কুমড়ার ডাঁটা আলু চিংড়ি রান্না করতে বেশি কিছু প্রয়োজন নেই। হালকা মশলায় এই মজাদার ডাঁটার তরকারি তৈরি করা যায়, আর খেতেও বেশ সুস্বাদু। ভিউয়ার্স, আমি কিছু চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওখানে কিছু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ওতে চিংড়িগুলো হালকা ভেজে নিলাম, আর এদিকে ডাঁটা আলু একটু লবণ ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিলাম। চিংড়িগুলো হালকা ভাজি হয়ে গেলে নামিয়ে নেব একটা বাটিতে। এখন ফ্রাইং প্যানে থাকা তেলগুলোর সাথে সামান্য তেল দিয়ে দিলাম। ওতে কালো জিরে ফোড়ন, তেজপাতা ও মেথি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পেঁয়াজ। এটা ব্রাউন হয়ে এলে একটু হালকা আদা গুঁড়া, জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়ো, সামান্য লবণ, সব মশলাগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা একটু নেড়ে চেড়ে এখন ভেজে রাখা চিংড়ি ও সেদ্ধ করে রাখা ডাঁটা আলু দিয়ে দেব। সেদ্ধ করার সময় যে জলটা ছিল আমি আর এক্সট্রা জল দেইনি। তো এখন ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করব। এই তো হয়ে গেল ডাঁটা আলু চিংড়ির তরকারি। এখন নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা ও কাঁচামরিচ। এই তো হয়ে গেল মজাদার ডাঁটার তরকারি। তো ভালো থাকবেন সবাই।